ফাইনালি রামায়ণের তরফ থেকে কিছু নিউজ পাওয়া গেছে। অ্যাকচুয়ালি নিউজ নয়, এটা একটা লিক্স বেরিয়েছে। তো আমরা অনেকদিন ধরেই জানি যে নীতিশ তিওয়ারির ডাইরেকশানে রামায়ণের উপরে মুভি হচ্ছে, যেটা অলরেডি 3টে পার্টে মুভিটা হবে, কিন্তু তার ব্যাপারে কোনো রকম অ্যানাউন্সমেন্ট মানে অফিসিয়ালি কোনো অ্যানাউন্সমেন্ট কিচ্ছু করা হয়নি। ইভেন কাস্টিংয়ে যারা যারা থাকবে আমরাও সেগুলো মানে কোনো মানে প্রোডাকশনের তরফ থেকে বা নীতিশ তিওয়ারির তরফ থেকে কোনো রকম রিভিল সেগুলো করা হয়নি, বাট সব কিছুই স্পেকুলেশনের উপরেই গেছিলো। যেমন কাস্টিংয়ে আমরা যেটা সবাই জানি যে রামের চরিত্রে পালন করবে রণবীর কাপুর, আর মা সীতার চরিত্রে পালন করবে সাই পল্লবী, আর হনুমানের চরিত্রে যে পালন করবে সে হচ্ছে সানি দেওল, আর রাবণের চরিত্রে যে পালন করবে সে হচ্ছে ইয়াশ। তবে ইয়াশ এই মুভিতে মানে টোটাল 3টে পার্টে মুভিটা বেরোবে, আর ইয়াশ হচ্ছে প্রডিউসার। তো আমরা এতদিন কোনো রকম সব কিছু স্পেকুলেশনের উপরে ছিল, কিন্তু লাস্ট মানে গতকাল একটা লিক্স সামনে বেরোয়, যেখানে অলরেডি শুটিং হচ্ছে সেটা পুরোপুরি একটা সেট বানানো, সেখানে থেকে কিছু ছবি ভাইরাল হচ্ছে। ছবিতে তোমরা যেটা দেখছো রণবীর কাপুর আর সাই পল্লবীকে দুজনকে খুবই সুন্দর লাগছে। আর যেটা মেন যে জিনিসটা মানে আমার খুবই ভালো লাগছে, যেটা অ্যাকচুয়াল হওয়াটা উচিত সেটা হচ্ছে ওইতে ব্যাকগ্রাউন্ডে থাকছে সেটা ব্লু স্ক্রিন ইউজ হচ্ছে। আমরা জানি যে মানে গ্রিন স্ক্রিন মানে বেশিরভাগ মুভিতে গ্রিন স্ক্রিন ইউজ হয়, বাট বলিউডে যত সব মুভি আছে সব কিছুতে মানে প্রত্যেকটা মুভিতে ব্লু স্ক্রিন ইউজ হয়। কারণ হচ্ছে ব্লু স্ক্রিনের উপরে যে ভিএফএক্সের যে এফেক্টগুলো সেগুলো খুব সুন্দরভাবে পড়ে। আর তাছাড়াও এই মুভিতে যে ভিএফএক্স কোম্পানি এই মুভিতে কাজ করবে সেই কোম্পানিটার নাম হচ্ছে ডিনেট, যারা অলরেডি বড় অনেক হলিউড মুভিতে তারা ভিএফএক্সে কাজ করেছে, যেমন হচ্ছে ডিউন, গডজিলা এক্স কং, দ্য নিউ এম্পায়ার, এরকম আরও অনেক মুভি তারা ভিএফএক্সে কাজ করেছে, আমরা যেগুলো অলরেডি স্ক্রিনে দেখছো। তো এইটুকু মানে এইটা আশা করা যায় যে ভিএফএক্সের ব্যাপারে কোনো রকম কোনো কমতি কিছু আমরা পাবো না। তবে আদিপুরুষের মতো তো একদমই হবে না, ওটা পুরোপুরি একটা ডিজাস্টার ছিল, তো সেটার ব্যাপারে আমি কথা বলতে চাই না। তবে হ্যাঁ, এই রামায়ণের উপরে খুব একটা মানে প্রত্যেক ভারতীয় আমরা খুবই এক্সাইটেড হয়ে যাচ্ছি যে কবে এটা রিলিজ হবে। তবে আমার যেটা মনে হয় 2025 দিওয়ালিতেই এটা রিলিজ করবে। হ্যাঁ, তবে এই বছর মানে এপ্রিল মাসে 17 তারিখে যে রামনবমী গেছিলো, তো তখন একটা যে স্পেকুলেট করা হয়েছিল যে হয়তো রামনবমীর দিন কোনোরকম একটা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয়তো করা হবে যে এই রামায়ণের উপরে মুভি হচ্ছে আর কাস্টিংয়ে এরা আছে, বাট তাতেও কোনো অ্যানাউন্সমেন্ট করা হয়নি। তো ঠিক আছে, আফটারঅল একটা লিস্ট সামনে এসছে। তবে প্রশ্ন এইটাই যে যেই লিস্টটা আমরা মানে যেই লিস্টটা আমাদের সামনে এসছে একটা মার্কেটিং স্ট্র্যাটেজি নাকি সেটা কোনো সত্যি লিস্ট। বাট আমার যেটা মনে হয় সেটা একটা মার্কেটিং স্ট্র্যাটেজি হবে, কারণ আজকালকার দিনে মুভিগুলো বানানো হয় পুরো ওপেন শুটিংয়ে হয়, মানে পুরো পাবলিকালি শুটিং হয়, নয়তো পুরো সেট বানানো থাকে। পাবলিকালি কোনো শ্যুট হওয়া মানে সেটা একটা মানা যায় যে কোনো পাবলিক সেটা কোনো ফুটেজ কোনো ভিডিও করলো বা কোনো ছবি তুলে সেটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলো। বাট কোনো সেট বানানো মানে যখন শুটিংয়ের টাইমে যখন পুরোপুরি সেট বানানো হয়, তো সেখানে কোনো পাবলিককে অ্যালাউ করা হয় না, কারণ সেখানে প্রচুর সিকিউরিটি গার্ড এসব থাকে। তো যার ফলে সেখান থেকে কোনো কিছু লিক্স হওয়াটা চারটেখানি কথা হয়। বাট তাও আমার মনে হচ্ছে এই যে লিক্স যেটা বেরিয়েছে সেটা অ্যাকচুয়াল লিক্স নয়, সেটা হচ্ছে মার্কেটিং স্ট্র্যাটেজি। কারণ আজকালকার দিনে মার্কেটিং স্ট্র্যাটেজি মানে সিনেমা বা যে কোনো ওয়েব সিরিজের মার্কেটিং স্ট্র্যাটেজিগুলো সেই মানে নেক্সট লেভেল পর্যন্ত গেছে। এটা অনেক মুভিতে আমরা দেখতে পাই, প্রথমে টিজার, তারপরে ক্যারেক্টার পোস্টার, এরকম অনেক কিছু বেরোতে থাকে। এটা হচ্ছে মার্কেটিং স্ট্র্যাটেজির মধ্যে একটা পরে যেই লিস্টটা আমরা দেখছি। তো খুব ভালো লাগছে এটা দেখতে। আর এছাড়াও লারা দত্তাকে আপনার সাইডে দেখছেন, আরও ক্যারেক্টার আছে, বাট এখনও পুরো ক্যারেক্টার তো কিছু রিভিল হয়নি, মানে পুরো কাস্টিং তো কিছু রিভিল হয়নি। আগামী দিনে হয়তো সেটা রিভিল হবে। বাট আমার যেটা মনে হয় যে যেটা বললাম যে 2025 দিওয়ালিতে মুভিটা ফার্স্ট পার্টটা রিলিজ হবে, তার আগে নেক্সট ইয়ার মানে 2025 রামনবমীর দিন এই রামায়ণের ব্যাপারে কিছু একটা ট্রেলার আমরা দেখতে পাবো, এটা আমার একটা আশা। কারণ ট্রেলার বেরোনোর পরে অ্যাটলিস্ট 7-8 মাস একটা গ্যাপ থাকবে, সেই গ্যাপের মধ্যে তারা প্রমোশন মানে ট্রেলার 2 বা ট্রেলার 3 এরকম আরও অনেক কিছু তারা প্রমোট করবে। তো আমার ওইটাই মনে হবে যে নেক্সট ইয়ার রামনবমীর দিন ফার্স্ট ট্রেলার আমরা দেখতে পাবো। তবে এই যে লিস্টটা যেটা বেরিয়েছে সেটা দেখে খুবই একটা এক্সাইটেড লাগে যে মানে অ্যাকচুয়ালি অফিসিয়াল না হোক, আনঅফিসিয়ালি তো আমরা কিছু দেখতে পেলাম যে না সত্যি রামায়ণের উপরে একটা মুভি হচ্ছে। তো তোমাদের দেখে কেমন লাগলো আমাকে জানাবে। আর তো দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।